সিএনজি শ্রমিক এবং পাথরকুয়ারি এবং ট্রাক শ্রমিকদের মধ্যে যে যৌথ ধর্মঘট চলছে, সেই ধর্মঘট সফলের লক্ষ্যে কিন্তু শ্রমিকরা মাঠে কাজ করছে। আমরা এখন এই মুহূর্তে দেখছি সিলেটের শহরতলি টুকের বাজারে শ্রমিকরা তাদের আওতাধীন ধর্মঘটের আওতাধীন যে গাড়িগুলো আছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন এবং তারা ধর্মঘটকে সফল এবং সার্থক করার জন্য তারা মাঠে কাজ করছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে তাদের দাবিগুলো কি এবং তারা কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন। আমরা আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের আসলে মূল দাবিগুলো কি এবং আর কতদিন আপনাদের ধর্মঘট রয়েছে। আমাদের জানেন আজকে দ্বিতীয় দিন, 48 ঘন্টার মধ্যে আমাদের আজকে দ্বিতীয় দিন। আমাদের সিএনজি গাড়ি নিয়ে জেলা সভাপতি জাকারিয়া সাহেব যে কর্মবিরতি 48 ঘন্টা দিয়েছেন, আজকে 2 নম্বর দিনে পড়েছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যদি সিএনজি গাড়িকে আমরা তাদেরকে আটকেতেছি। অন্য কোনো গাড়ির সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয় না, অন্য কোনো গাড়িকে আমরা হয়রানি করি না, অন্য কোনো গাড়িকে আটকে না এবং যাত্রীকেও আমরা হয়রানি করি না। আমরা শান্তিপূর্ণভাবে আজকে 2 নম্বর দিন আমরা অতিবাহিত করতেছি এবং যদি আমাদের কোনো সমাধান না আসে, প্রশাসন যদি আমাদের এই দাবিরে বাস্তবায়ন না করেন, তাহলে ভবিষ্যতে আগামী দিন আমরা আরো দুর্বার আন্দোলনে এগিয়ে যাব। এটাই আমার আজকে আপনাদের দাবি হচ্ছে যে জাস্ট আমরা আজকে যেহেতু পাথরকুয়ারি এবং ট্রাক শ্রমিক তাদেরও কিন্তু ধর্মঘট রয়েছে, তার মধ্যে আপনাদের দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের সিএনজি গুলো আপনারা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। আমাদের গ্রিল লাগাতে হবে, আমাদের গ্রিল মুক্ত হতে হবে। আমাদের কিছু কমোডিটি শহর, সিলেট শহর, সেই শহরে খাল-বিল নদী-নালার দেশ। আমরা তার জন্য বলতেছি, এই শহরে 2014 সালে জনাব আব্দুল মুহিত সাহেব এটাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছিলেন, বন্ধ করেছিলেন, কিন্তু আজ উনি হুট করে এসে কমিশনার সাহেব, ডিসি সাহেব সিদ্ধান্ত নিয়েছেন যে গ্রিল লাগাতে হবে সিলেটে। আমরা আমাদের এই চুকের বাজারের শ্রমিক এবং তথা সিলেট জেলার শ্রমিক, আমরা এই সিএনজি শ্রমিক, আমরা গ্রিল লাগাবো না। এই সিদ্ধান্তকে মেনে নিতে হবে প্রশাসন এবং ডিসি মহোদয়, কমিশনার মহোদয়। আমরা সাধারণ শ্রমিক নিয়ে মাঠে নেমেছি, কাজ করব। আমরা কাজ থেকে পিছপা হব না। আমাদের দাবি বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে, আমাদের শ্রমিক আগামী কাল থেকে রাস্তায় দুর্বার আন্দোলন করে তুলবে। আপনাদের এই কর্মসূচির ভিতরে যদি আপনাদের দাবি না মানা হয়, তাহলে আপনাদের কি উপর থেকে কোনো কর্মসূচি আসবে বলে আপনার ধারণা করছেন? আমার অবস্থান ধর্মঘট কর্মসূচি আসবে অবশ্যই। আমাদের জেলার নেতৃবৃন্দ কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিবেন। এই সম্মানিত সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়টুকু তুলে ধরতে চাই যে আমাদের যে শ্রমিকদের এই ন্যায্য দাবি, বাস্তবা দাবি, এগুলা দাবি আদায় না হলে আজকের মধ্যে যদি প্রশাসন আমাদের নেতৃবৃন্দকে না ডাকেন, তাহলে আমরা কালকে থেকে পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসে পড়বো। আপনাদের 5 দফার দাবির মধ্যে দাবিগুলো কোন কোন দাবিগুলো আপনাদের? সংশোধন আমরা করবো না, যেহেতু যাত্রীর উপরে প্রেশার পড়ে, আমাদের শ্রমিকেরও নিরাপত্তা নেই। গ্রিল এই বিষয়টা এসেছে ঢাকা চিটাগাং, ঢাকায় একজন শ্রমিকরা আন্দোলন করেছিল তার নিরাপত্তার জন্য গ্রিল। অতএব আমাদের সিলেটে এই শান্তিপূর্ণ সিলেট অর্থাৎ শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি, এখানে গ্রিলের কোনো প্রয়োজন মনে করি না। চিন্তাই রাহাজানি নাই। এরপরে দেখেছেন বিগত চারবার বন্যা এসেছে এই 3-4 মাস আগে আমাদের সিলেটে রাস্তাগুলো তৈ তৈ করে পানিতে। তখন যদি একটা গাড়ি পানিতে পড়ে, তাহলে শ্রমিক সব যাত্রী আমাদের যাত্রীও চায় না, আমরা শ্রমিকরাও চাই না, শ্রমিক নেতৃবৃন্দও চায় না। গ্রিল লাগাবো না, এটা হচ্ছে একটা দাবি। আর বাকি 4টা দাবি আছে। এই আমাদের স্থায়ী পার্কিং দিতে হবে, আমাদের লাইসেন্স বিআরটি সহজভাবে দিতে হবে। এই শ্রমিকের যে পুলিশ ডিউটি করে আমাদের শ্রমিক, সারাদিন কষ্ট করে বাড়িতে উপাস ঘুমাইতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। এই আমাদের দাবির মধ্যে একটা ন্যায্য দাবি হলো শ্রমিকের কুড়াকে দিতে হবে। এই হলো আমাদের দাবি। আরো এই বাস্তবার ভিতরে অনেক দাবি আছে, এগুলো টোটো বাইক, ব্যাটারি চালিত গাড়ি, টোটো বাইক, অটো রিক্সা, এইগুলা আর প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী বহন করা যাবে না। আমরা আপনাদের দেখছি গতকালকে থেকে আপনারা দেখছেন যে সিএনজি শ্রমিকরা কিন্তু মাঠে কাজ করছে। রাত্রেও আমরা দেখেছি তারা মাঠে ছিলেন এবং গতকালকে রাত্রে মদিনা মার্কেটেও কিন্তু একটা ঝামেলা হয়েছিল, সেখানেও আমরা লাইভ দেখিয়েছিলাম। আজকেও আপনারা দেখেন এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এইভাবে অবস্থান করছে, যাতে সিএনজিগুলো তাদের আওতাধীন যে অবরোধে রয়েছে তারা কিন্তু চলতে পারছে না। এবং তাদের যে দাবিগুলো আমরা ইতিমধ্যে উপস্থাপন করে নিয়েছি, আপনারা অবশ্যই দেশে বিদেশে যারা আছেন এখানে উঠে আসছে
যে সিএনজির গ্রিল সেটা আসলে ছোট শহরের কারণে গ্রিল লাগালে এখানকার যাত্রীদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে, যাত্রীরা বেশি ভাড়া দিতে হবে। তা পাশাপাশি এই যে দুর্ঘটনার কথা বলেছেন সেটা যদি হয়, যেহেতু খালবিলের এলাকা, বেশিরভাগই আমাদের রোডগুলো খালবিলের আশপাশে রয়েছে, সেটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই বিষয়গুলো তাদের দাবি হচ্ছে বিবেক বিবেচনার মাধ্যমে আসলে সত্য বিষয়গুলো উদ্ঘাটন করে আমাদের দাবিগুলো মানতে হবে। আমরা দায়িত্বশীল যারা আছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সিলেটের ছোট্ট শহর, সেই শহরের দিকে তাকিয়ে সিএনজির বিষয়টা আপনারা বিবেক বিবেচনা নিয়ে আসেন। আপনার কি বক্তব্য আছে বলেন? আমার এটাই বক্তব্য, বাস্তব দাবির মধ্যে আপনি যেটা বলছেন আমি এটাই বলবো, এই যে আমাদের হাইওয়ে আছে না, আমাদের মেট্রোপলিটন এরিয়া পর্যন্ত আমাদের তাই আমি বলবো যদি আমরা মেট্রোপলিটন এলাকা পর্যন্ত আমাদের ওই গাড়িগুলো চলতে পারে, এটাই আমাদের একটা দাবি। মেট্রোপলিটন এলাকা পর্যন্ত হাইওয়ে রোডে, হ্যাঁ হাইওয়ে রোডে, এটা আপনার লালাবাজার পর্যন্ত রশিদপুর পর্যন্ত আমাদের হাইওয়ে রোড আছে, এই পর্যন্ত আমাদের গাড়িগুলো মেট্রোপলিটন এই রোডে চলাটা তো নিরাপদ না। এটা আপনারা এই যে এত ঝুঁকির মধ্যে, রশিদপুরে একটি গাড়ি বাস উল্টে গেছে, এই আমাদের সিএনজি চলে না, এবং সিএনজি না চলা দূরত, ছোট গাড়ি না চলা হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট আরো দ্রুত বেশি হচ্ছে। এই যে কিছুদিন আগে রশিদপুরে মোটরসাইকেলে দুজন মারা গেল, যদি সিএনজি চলতো তাহলে ড্রাইভার সচেতন থাকতো। আচ্ছা, আমরা আরেকটি বিষয় এটা আমরা জানি, টমটমের বিষয়টা কি? টমটমের বিষয়টা কি? টমটমে এই যে বিষয়টা ভাই বলছেন আপনি সাংবাদিক ভাই, আপনি জানেন হাইকোর্ট এই টমটম, ইজি বাইক, মিশুক যেগুলো আছে এটার হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা নিষিদ্ধ করেছে, এই গাড়িগুলো চলবে না। কিন্তু বর্তমান দেখা যায় কিছু কিছু পুলি মহল এই টমটমের পিছনে, এই আপনার ইজি বাইকের পিছনে লেগে এই রাস্তাঘাটে আমাদের ফিটনেস দেওয়া অবস্থায়, আমাদের ট্যাক্স দেওয়া অবস্থায়, আমাদের সিএনজি গাড়ি ট্যাক্স দিয়ে চলে, আমাদের গাড়ির মধ্যে হয়রানি করা হয়। কিন্তু এই আপনার ইজি বাইক টমটম ওদের কিচ্ছু নাই, কারেন্টের বিদ্যুতের কত ক্ষতি করতেছে, তারপরেও এই টমটম ইজি বাইক চলতেছে। এর বিরুদ্ধে যেহেতু হাইকোর্ট নিষিদ্ধ করেছে, আমরাও এটাকে নিষিদ্ধ করেছি। এই ইজি বাইক টমটম রাস্তা থাকবে না, এটাকে আমরা সরিয়ে দিতে হবে। এটাও আপনাদের 5 নম্বর ভিতরে, হ্যাঁ এটা আমাদের 5 নম্বর ভিতরে। আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা এই আমাদের যে দুর্ভোগ, যাত্রীদের যে দুর্ভোগ, শ্রমিকরা উপাস থাকছে, না খেয়ে থাকছে, তাদের ধর্মঘট অবস্থান আমরা পালন করছি। এই ওনার কাছে একটাই আবেদন, এই 2014 সাল থেকে শুরু করে দেশে যে সময় আন্দোলন সংগ্রাম ছিল, কেউ রাস্তায় গাড়ি নিয়ে ওঠেন, তখন সিএনজি শ্রমিকরা এই দেশকে সচল রেখেছে। তাই শুধু প্রধানমন্ত্রীর কাছে না, এই সিলেটের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, আমাদের এই চুকের বাজার এলাকায়ও সূর্য সন্তানরা আছেন, আমি ওনাদের কাছে অনুরোধ করবো, ওনাদের কি চোখে পড়ে না? আমরা কি ওনার যে প্রতিনিধি যারা আছেন ওনাদের ভোটার না? ওনাদেরকে আমরা কি ভোট দিয়ে নির্বাচিত করেছি না? ওনারা এই বিষয়টা ওনারা প্রধানমন্ত্রী বরাবরে বলছে আমাদেরকে, আমাদের দাবি দেওয়া লাগে ন্যায্য দাবিকে যাতে প্রশাসন এটা মেনে নেন, এই ব্যবস্থা করার আহ্বান জানাই। ধন্যবাদ। আপনাদের প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিএনজি শ্রমিকদের যে কথাগুলো আছে, তাদের যে দাবি উঠে আসছে যে আমাদের ন্যায্য দাবিগুলো সুদৃষ্টিতে দেখার জন্য এবং বিবেক বিবেচনার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আমাদেরকে চলার সুযোগ দেওয়া হোক। কারণ এমন কিছু করার প্রয়োজন নেই যেটা দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, শ্রমিকদের ক্ষতি হবে। তারাও কিন্তু আইনকে শ্রদ্ধা করছেন, কিন্তু যে কথাগুলো তারা তুলে ধরেছেন, তারা মনে করছেন যে এই দাবিগুলো আসলে আপনারা দেখেন বিবেক বিবেচনা করে। একটা সিএনজি গ্রিল লাগানি অবস্থায় দুর্ঘটনা ঘটলে মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। অটো বাইক যেগুলো আছে কি বলে এটা, ব্যাটারি চালিত, সেগুলো বিদ্যুতের ক্ষতি করছে এবং বিদ্যুৎ লোডশেডিং দিচ্ছে। এগুলো যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে, এগুলো চলতে পারবে না, এগুলোকে বন্ধ করতে হবে। এবং হাইওয়ে রোডের তাদের মেট্রোপলিটন পর্যন্ত তাদেরকে পারমিশন দিতে হবে। বিআরটিসির দুর্নীতি বন্ধ করতে হবে। লাইসেন্স অথবা গাড়ির কাগজ দ্রুত সহকারে যেন একজন মালিক অথবা একজন শ্রমিক পেয়ে যায়, সেই দাবিগুলো তাদের কিন্তু আসলে আমার মনে হয় যুক্তিসঙ্গত, এবং এই দাবিগুলো আসলে বিবেক বিবেচনা নিয়ে এসে তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন। আমরা জানি যে সিলেটে প্রায় 40,000 সিএনজি শ্রমিক আছে। এই যে শ্রমিকগুলো যদি এভাবে তাদেরকে বিভিন্ন আইনের পাক দিয়ে তাদেরকে আটকানো হয়, তাহলে হয়তো শ্রমিক চলাফেরা করতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। পাশাপাশি আমরা বলবো, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই দিবেন। ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
পাইবার মতো